ওকে, তাহলে আমরা শুরু করছি। আহ, আমরা আপওয়ার্কে যখন অ্যাকাউন্ট করতে গেছিলাম তখন আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে একটা রিজিউমের সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমরা রিজিউম কিভাবে ক্রিয়েট করতে পারি? আমরা বিভিন্ন সাইট থেকে আমরা রিজিউম ক্রিয়েট করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ক্যানভার সাথে পরিচিত, তাহলে আমরা ক্যানভার মাধ্যমে কি করতে পারি? আমরা প্রফেশনাল রিজিউম তৈরি করতে পারি। তো আমরা চলে যাচ্ছি ক্যানভাতে, ক্যানভা। ক্যানভাতে যাব, যাওয়ার পরে এই ড্যাশবোর্ডের প্রথমেই এখানে একটা সার্চ ফিল্ড থাকবে। ওকে, সার্চ ফিল্ডের এখানে এসে লিখবো আমরা রিজিউম, RESUME, রিজিউম। রিজিউম লিখে যদি আমি এন্টার করি, তাহলে দেখেন আপনার সামনে অনেক টেমপ্লেট শো করবে। এই যে অনেক টেমপ্লেট শো করছে। তো এখানে প্রিমিয়াম আছে, ফ্রিও আছে। হ্যাঁ, তো আপনাদের ইচ্ছা মতো করে এখান থেকে কি করতে পারবেন? রিজিউম তৈরি করতে পারবেন। তো আমরা কিভাবে রিজিউম তৈরি করতে পারি? আপনি চাইলে ব্ল্যাঙ্ক নিয়ে ব্ল্যাঙ্ক থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট নিচ্ছি। টেমপ্লেটটা কিভাবে আপনি সাজাবেন সেটা দেখাচ্ছি। তো এখানে এই এই একটা টেমপ্লেট আপনার যদি চুজ হয়, তাহলে এটার উপরে ক্লিক করবেন। করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, তাহলে দেখেন আপনি এখানে আপনার ছবি আছে, তারপর আপনার নাম আছে, আপনি একজন কি সেই টাইটেলটা থাকবে। এবং আচ্ছা, আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না। জুম করছি, জুম করছি, জুম করছি। ওকে, এখন দেখা যাচ্ছে না? ওকে, তাহলে এই রিজিউমের প্রথম সেকশনের উপরে হেডার সেকশনে দেখবেন আপনার এখানে কি আছে, একটা ছবি থাকবে আপনার। তারপর হচ্ছে আপনার নামটা আছে, তারপরে আপনি একজন ডিজিটাল মার্কেটার থাকবেন, আপনার সম্পর্কে একটু লিখবেন, তারপর আপনার অভিজ্ঞতা, আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকবে এখানে। ঠিক আছে, তারপরে রেফারেন্স যদি আপনি রাখতে চান কোনো রেফারেন্স, তাহলে রেফারেন্স থাকবে, আর না হলে রেফারেন্সগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এখানে কি করবেন? এখানে আপনি কোন স্কুল কলেজে পড়ছেন, কত আপনার সিজিপিও রেজাল্ট, এগুলো আপনি এখানে একটা একটা করে অ্যাড করে নেবেন। তো এইটা সম্পর্কে আবার বা করে দেওয়ার কিছু নেই, আপনি জাস্ট এটাকে ড্রাগ এন্ড ড্রপ এডিট করতে পারবেন। তো আমি যদি এখানে চেঞ্জ করতে চাই কোনো কিছু, ধর আমি এখানে কি লিখবো? আমি অ্যাড করতে চাচ্ছি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তাহলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখন এটাকে সেন্টারে যদি নিয়ে আসতে চাই, আমি এটা সেন্টারে আনবো না, কারণ কি আমার এই অ্যালাইনমেন্টগুলো সব কি এই যে লেফট সাইড থেকে রেডি হয়েছে। ওকে, তাহলে আমি এগুলা ডিলিট করে দিতে পারি। এখানে আমি লিখতে পারি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি প্রথমে স্কুল কলেজ, স্কুল স্কুল বাই কলেজ, COLLEGE কলেজ, কলেজ দিবেন। এখানে কলেজ স্কুল কলেজের নাম থাকবে সিরিয়ালে, আর এখানে থাকবে রেজাল্ট। তো আমি এখানে রেজাল্ট লিখছি, RUSULT, রেজাল্ট। রেজাল্ট লিখে তারপর আমি এই ফিল্ডগুলোকে ডিলিট করে দেবো। এই উপরে ফিল্ডটা থাকুক, এটাও থাকুক, আর এইগুলো বাকিগুলোকে আমি কি করব? ডিলিট করে দেবো। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, দেখেন কিভাবে সাজাবেন, সুন্দর করে সাজাবেন। এটা আরেকটু এদিকে আনি। আনার পর এখানে আমি দেবো, প্রথমে আমি দেবো আমার হাই স্কুল। হাই স্কুলের নাম কি? যেমন টপকি হাই স্কুল, টপকি, হ্যাঁ, হাই স্কুল, স্কুল। তারপর আরেকটা ফিল্ড নেব। এখন হাই স্কুলের পরে আমি কোথায় পড়ছিলাম? অবশ্যই কলেজে, নাকি? এটা অ্যালাইনমেন্টটা সেট আপ করে নেবেন। গোলা গোলা গভ কলেজ, গভ কলেজ, জিই কলেজ। তারপর আরেকটা ফিল্ড নেবেন এখান থেকে। আরেকটা ফিল্ড কিভাবে নেবো? এটার উপরে ক্লিক করে এই যে এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে ডুপ্লিকেট হয়, আরেকটা পেজ ওপেন হবে, আরেকটা অ্যালাইনমেন্ট ওপেন হবে, টেক্সট ফিল্ড ওপেন হবে। তো এখানে আমি লিখবো, এবার আমি কলেজ লিখছি, স্কুল লিখছি, হাই স্কুল লিখছি, কলেজ লিখছি। এখন লিখবো আমি ভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখন আমার এখানে কি করবে? এখানে আমি দিচ্ছি রেজাল্ট। তাহলে আমার স্কুল রেজাল্ট ছিল কি? এক্সাম্পল জাস্ট ছিল ধরেন 4.00। তারপরে আরেকটা ফিল্ড নেব আমরা, এই যে ভোলা গভ কলেজের বরাবর আমি একটা ফিল্ড নেব। এটা নেওয়ার পরে ভোলা গভ কলেজ বরাবর নিয়ে আসবো।
এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসিয়ে এখানে আমার কলেজের আমার রেজাল্ট ছিল কি তখন ছিল 4.50 তারপরে আরেকটা ফিল্ড নেন, আরেকটা ফিল্ড নেওয়ার পরে আমার ভার্সিটিতে আমার রেজাল্ট ছিল কি এক্সাম্পল 4 পয়েন্ট। এটা এটা তাহলে এগুলা কি করবেন আপনারা এভাবে টেনে ধরে যে অ্যালাইনমেন্টগুলো সেট আপ করে দিবেন সুন্দর করে। ওকে, দিলাম। তো আপনারা কি করবেন এখানে ধরেন আমার কি আছে এখানে, এখানে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এখানে হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন লিড জেনারেশন লিড জেনারেশন লেখার পরে আপনি কিভাবে লিড জেনারেশন কি লিড জেনারেশন করেন, ইমেল কালেক্ট করেন, ডাটা কালেক্ট করেন, এগুলো সম্পর্কে আপনি এখানে কি করবেন ছোট্ট করে ব্রিফ দিয়ে দিবেন। ব্রিফ দেওয়ার পরে আপনি চাইলে এই লেখাটাকে যদি আপনার এখানে কটা স্কিল থাকবে এখানে না আমি বুঝিয়ে দিচ্ছি আপনার স্টেপ বাই স্টেপ আসুন সমস্যা। আচ্ছা আমি একটু এখানে প্রথমে এডুকেশনটা অ্যাড করছি, আমি এখান থেকেই আসি। হ্যাঁ, এখানে কি করবেন আপনি আপনার প্রথম থেকে আসি, ভুল করে ফেলছি লাস্টে দিয়ে গেছি আগে। ওকে, তাহলে এখানে এখানে একটা ছবি আনবেন, এই আপলোডে ক্লিক করবেন, করার পরে আপনার যদি ডিফল্টে কোনো ছবি আপলোড করা থাকে আগে তাহলে এখান থেকে নিয়ে আসতে পারবেন, এখানে জাস্ট ক্লিক করলেই হবে, এখানে চলে আসবে। আর না হলে কি করবেন আপলোড ফাইল থেকে এখান থেকে আপনার কম্পিউটার থেকে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে নিয়ে আসছি, আমি এখানে ক্লিক করলাম, করার পরে এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি যদি এটার ভিতরে ছেড়ে দেই তাহলে ওখানে ফিল হয়ে যাবে। এই যে এটা একটা গ্রিড লাইন, এই যে গ্রিড বক্স, এই জন্য এটা কি এটা সার্কেল গ্রিড হওয়ার কারণে আমি বড় ছবিটা এনে এখানে পেস্ট করছি আর এটা কি পুরোটা ফিল হয়ে গেছে। তো আমি আমার এখানে নাম লিখবো এমডি ইয়াজ, এখানে লিখবো ওকে। তাহলে আমি এখানে লিখবো কি আমার প্রফেশন কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওকে স্পেশালিস্টটা দিলে একটু বড় হয়ে যায়, ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু। ওকে, আপনার এখানে যদি এখানে লিখবেন কি আপনার প্রোফাইল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার সম্পর্কে একটু ছোট করে একটা ব্রিফ দিবেন, দেওয়ার পরে তারপর আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা একটা করে দেবো, এখানে এখানে লিড জেনারেশন সম্পর্কে ব্রিফ দেবো, আবার এখানে গ্রাফিক ডিজাইন কিংবা আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন। তো ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, এখানে এইটাও দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই একটা ফিল্ড উঠিয়ে ফেললেই হবে, এখান থেকে একটা ফিল্ড উঠে রাখেন। আপনি এখানে তো লেখছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আপনি, তাহলে এখানে আবার ডিজিটাল মার্কেটিং লেখার দরকার নেই, এখানে শুধু জাস্ট আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো লিখবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন এই কোম্পানির নাম লিখবেন। সরি এখানে একটা ভুল হয়েছে, এটাকে ডুপ্লিকেট করি, করার পরে এখানে একটা কোম্পানির নাম দিবেন আপনি। ধরেন আমি একটা কোম্পানির নাম দিয়েছি বেস্ট এভার গ্রুপ, গ্রুপ GROUP গ্রুপ দেওয়ার পরে এখানে আপনি বেস্ট এভার গ্রুপে কি হিসাবে কাজ করছেন, যেমন লিড জেনারেশন কালেক্ট করছেন, তাদের লিড জেনারেশন কালেক্ট করছেন। তো এটা কত সালে আপনি কাজ করছেন কিংবা এত প্রেজেন্ট থাকলে যদি এখনো কাজ করেন তাহলে প্রেজেন্ট লিখবেন। আর যদি ধরেন 2021 থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন আপনি 2023 পর্যন্ত কাজ করছেন। তো আপনি কিভাবে কি কাজ করছেন, কি কি কালেক্ট করছেন লিড জেনারেশনের এই যাবতীয় সম্পর্কে এখানে ছোট্ট করে লিখবেন। লেখার পরে আবার আরেকটা কোম্পানির নাম থাকবে, এখানে আরেকটা কোম্পানির নাম দিলেন ধরেন দারাজ কোম্পানিতে, দারাজ কোম্পানিতে কাজ করছেন কি হিসাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, তাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন। তো কি কি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন এগুলো সম্পর্কে একটু বাজার যাবতীয় লিখে এখানে ছোট্ট একটা ব্রিফ দিয়ে দেবেন। তারপর আরো যদি কোম্পানি থাকে ওই কোম্পানিতে এখানে ওই কোম্পানিটা অ্যাড করবেন, কিসে এই কোম্পানিটা এখানে অ্যাড করবেন। তার আমি একটা কোম্পানি অ্যাড করছি, আরেকটা কোম্পানি, হ্যাঁ জি আসেন, অ্যামাজন শীত তো নিয়ে গেছে, ওই যে পেছনে আছে অ্যামাজন কোম্পানিতে আমি কাজ করছি, এই যে সিলাইকায় অ্যামাজন কোম্পানিতে কাজ করছি। কি হিসাবে কাজ করছি আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করছি।
মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করছি। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি কি কাজ করছি সবকিছু এখানে লিখবেন, ঠিক আছে? এখানে যেমন আমি সোশ্যাল মিডিয়া হিসাবে কাজ করছি কি কি, আমি ডেইলি ইনস্টাগ্রাম পোস্ট করছি। জি, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট। আপনাদের সমস্যা কি? বড় করেন, ক্লাস নিতেছি আর ভিতরে সাইন করার ক্লিক করে গেছে। ওকে, তাহলে এখানে আমি কি করছি, অ্যামাজনে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার কাজ ছিল কি, ইনস্টাগ্রাম পোস্ট করছি, ফেসবুক পোস্ট করছি, তারপরে ডেইলি রিপোর্ট করছি, আমি কি কি করছি যাবতীয় সবকিছু। হ্যাঁ বলেন, কিসের ডাকে আমাকে? জানা আসতেছি। ডেইলি অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স রিপোর্ট, রিপোর্ট সাবমিট, রিপোর্ট সাবমিশন, সাবমিট, ইটিসি, এরকম যাবতীয় কিছু দিয়ে আপনি কি করবেন, আপনার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে এই সেকশনটা মোটামুটি কমপ্লিট হয়েছে আমাদের। তো আমাদের যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই আমরা, তাহলে কি করব, এই সেকশনগুলোকে আমি এখান থেকে এগুলাকে সবগুলোকে মার্ক করব। মার্ক করার পরে আমি চাইলে এগুলাকে কি করতে পারি, আর একটু ছোট করে দিতে পারি। পুরো এই সবগুলোকে যদি একসাথে ছোট করতে চাই, তাহলে এভাবে একসাথে মার্ক করে তারপরে কর্নারে ধরে এইভাবে ছোট করে দেবো। তাহলে আমি এখানে আরও স্কিল অ্যাড করতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে এইটু করে সিলেক্ট করে তারপরে এটাকে আরও পুরো উঠে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার আরও অনেক জায়গা হবে। ওকে, গেল এই বিষয়টায়। আবার আসি এখান থেকে, এখানে আসার পরে আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেবেন। এখানে এখানে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনার ইমেলটা দিবেন, ইমেলটা দেওয়ার পর আপনার লোকেশনটা দিবেন। যদি আপনার কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে আপনার ল্যান্ডিং পেজ কিংবা আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে, তাহলে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই শর্ট লিঙ্ক দিবেন। তারপর লিখে এডুকেশন। আচ্ছা, এখানে এডুকেশনের বিষয়টা এখানে আর দরকার নেই, প্রয়োজন নেই, কারণ এখানে এডুকেশন দিয়ে দিছে। হ্যাঁ, এখানে এই পাশে এডুকেশন দেয়া আছে, আমি এটা খেয়াল করিনি আসলে। তো এখানে আর প্রয়োজন নেই আপনার, আপনি চাইলে এখান থেকে আরো স্কিল বাড়ায় নিতে পারেন। এগুলা ডিলিট করে দিবেন। ওকে, এক্সাম্পল আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, এখানে ডিলিট করে দিচ্ছি। তারপরে আপনি চাইলে এগুলাকে আরো বড় করে দিতে পারেন, আর একটু গ্যাপ গ্যাপ রেখে সুন্দর করে ছোট করে দিতে পারেন। আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে আনি, আনার পরে এটাকে আরেকটু নিচে নামিয়ে আনতে পারি। ওকে, তাহলে এভাবে এডিট করবেন আপনারা। এখানে আসার পর এডুকেশন দেবেন। এডুকেশন কিভাবে দিবেন, আপনি ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, মাস্টার্স করছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত, কিংবা অনার্স করছেন, কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন, তো এটা সম্পর্কে লিখবেন এখানে। ইঞ্জিনিয়ারিং কোন কোর্স, যেমন এক্সাম্পল সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কোন ইউনিভার্সিটিতে করছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কত সাল থেকে কত সাল আপনার সেশন ছিল। এক্সাম্পল আপনার কত সাল, 2012 থেকে 2014 সাল, সরি 14 না, তো তাহলে 12 হলে 16 হবে। হ্যাঁ, আচ্ছা, 16 সাল। তাহলে এখানে আবার দেবেন কি, আপনি কি করছেন, আচ্ছা এখানে সিজিপিও দেওয়া আছে। হ্যাঁ, এই সিজিপিএটা সহকারে আপনি এখানে নিয়ে আসবেন, মানে এই ফরম্যাটটা ডিলিট করে দেবেন, এই ফরম্যাটটা রাখার চেষ্টা করবেন। এখানে যে সিজিপিও দেওয়া আছে, ও সিজিপিএটা আমি কেটে দিছি মনে হয়, মেবি আন্ডো দেই। কপি করে আমি এখানে পেস্ট করে দিই, তাহলে হবে। ওকে, তাহলে আউট অফ এখানে এই সিজিপিএ 3.8, এই যে 3.8 মানে 8/4.0, মানে হচ্ছে যে
আপনি 4 আউট অফ 4 এর ভিতরে 3.80 পাইছেন। যেমন আমাদের সর্বোচ্চ যদি এইচএসসি চিন্তা এসএসসি এসএসসি চিন্তা করি, তাহলে সর্বোচ্চ হচ্ছে 5 জিপিএ 5, তার ভিতরে আপনি কত পাইছেন এটা হচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে এডুকেশন ইউনিভার্সিটি সহকারে আপনি রেজাল্ট সহকারে সবকিছু অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে আছে স্কিল সেকশন। স্কিলের ভিতরে আপনি আপনার সব স্কিলগুলো আপনি এখানে পূরণ করতে পারেন। স্কিলগুলো কি আমার হচ্ছে স্কিল হচ্ছে যে ধরেন ব্যাকলিং ক্রিয়েট, এএসি ব্যাকলিং ক্রিয়েট ক্রিয়েট তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ডিজাইন গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন এস HTML, HTML, CSS, Python, ল্যান্ডিং পেজ ডিজাইনার, ল্যান্ডিং পেজ ডিজাইন মানে একটা একটা করে আপনি স্কুলগুলো সম্পূর্ণ সাজিয়ে নেবেন। এবং এখানে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশন। ল্যাঙ্গুয়েজ সেকশনের ভিতরে আছে ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মানি, স্প্যানিশ। আপনি যে কটা ল্যাঙ্গুয়েজ জানেন ওই কটা ল্যাঙ্গুয়েজ কি করবেন এখানে অ্যাড করবেন। ইংলিশ পারি, তারপর হচ্ছে বাংলা জানি, বাংলা। ওকে, সেটা একটু বড় হয়ে গেছে না? ঠিক আছে। ওকে, তাহলে এটা আপনারা কি করতে পারেন এখান থেকে। এখন এটাকে আমি ডাউনলোড করবো। এটা যেহেতু একটা রিজিউম, তাহলে রিজিউম আমরা কিভাবে ডাউনলোড করি? পিডিএফ আকারে ডাউনলোড করি। তাহলে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে যে ডাউনলোড নামটা একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। করার পরে যে এখানে এটা যেহেতু রিজিউম আমি নিয়ে আসছি প্রথমে সার্চ করে, সেহেতু এখানে অটো সিলেক্ট হয়ে আছে পিডিএফ স্ট্যান্ডার্ড। এই পিডিএফ স্ট্যান্ডার্ড থেকে আপনি চাইলে এটা কি পিডিএফ প্রিন্ট করতে পারেন সরাসরি। তারপরে ভিডিও আকারে আপনি ডাউনলোড করতে পারেন, জিপ আকারে করতে পারবেন, পিএনজি আকারে করতে পারবেন, জেপিজি আকারে করতে পারবেন। যেহেতু আমার এটা রিজিউম, তাহলে আমি কি করব, পিডিএফ স্ট্যান্ডার্ড এইটা সিলেক্ট করে এই পিডিএফ আকারে আপনি কি করবো, ডাউনলোড করবো। আপনি চাইলে আরো অনেক ফরম্যাট নিতে পারেন। আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে এখানে এই যে এটাকে ওয়েবসাইট টেমপ্লেট হিসাবে আপনি ইউজ করতে পারেন। তাহলে এখানে এই সি অলে ক্লিক করলে এখানে আমি ওয়েবসাইট হিসাবে ইউজ করতে পারি। এই ওয়েবসাইটের ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে। দেখেন এই পাবলিশ ওয়েবসাইটে যদি ক্লিক করি, আমি ওয়েবসাইট ইউআরএল দিই যে কোনো একটা, যেমন আমি লিখছি এটা ডিজিটাল মার্কেটিং। এটা অ্যাভেলেবেল না, এটা আরেকজনে নিয়ে নিছে, আমি কিছু সাথে অ্যাড করি। অ্যাড করার পর পাবলিশ ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটা লিঙ্ক জেনারেট হবে। দেখেন আমি এটাকে কতভাবে আমি ডাউনলোড করতে পারি। এটাকে চাইলে আমি একটা ওয়েবসাইট হিসাবেও ডাউনলোড করতে পারি। এই যে আমার এখন এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট, এটা কপি করব। এটা কপি করে নিয়ে এখানে যদি আমি এটা ওপেন করি নিউ একটা উইন্ডোতে, তাহলে এখানে দেখবো আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে। মানে আপনার ওই রিজিউমটাই একটা ওয়েবসাইটের হিসাবে যদি চিন্তা করেন তাহলে এটা সেম একবার এরকম দেখাবে। এটা আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। গেল এটা। এখন যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি এটা রিজিউম আকারে ডাউনলোড করব। রিজিউম আকারে ডাউনলোড করতে হলে আমাকে কি করতে হবে, এই শেয়ার অপশনে ক্লিক করব। করার পরে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। করার পরে পিডিএফ স্ট্যান্ডার্ড থাকবে, তাহলে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হচ্ছে এখন স্টার্ট ডাউনলোড। ওপেন ফোল্ডার, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এই রিজিউমটাই কোথায় দেবেন? আপওয়ার্ক প্রোফাইলের ভিতরে কি আপনারা একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, যেখানে হচ্ছে আমাদের কি করতে হয়, একটা রিজিউম দেওয়া লাগে। তো এই রিজিউমটা আমরা ওখানে ইউজ করতে পারবো। আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন। ওকে।